গুপ্তিপাড়ার দেশকালী মন্দির পশ্চিমবঙ্গ হুগলি জেলার গুপ্তিপাড়ায় অবস্থিত এই মন্দির, যে মন্দিরের অনেক কিছু ঐতিহাসিক ঘটনা আছে। আজকে সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ করো না, বিশেষ করে গুপ্তিপাড়ার মানুষ। তার কারণ গুপ্তিপাড়াতে বাস করছো, গুপ্তিপাড়ার ঐতিহ্য তোমাকে তো জানতেই হবে। প্রত্যেক বছরই কিন্তু কালী পূজার দিন দেবী কালীর একটি মূর্তি তৈরি করা হয়। তারপর সেই পুজো হওয়ার শেষেই কিন্তু ভোরের আগেই সেই প্রতিমা কিন্তু বিসর্জন দেওয়া হয়। বিসর্জন হয় কিন্তু আমাদের হুগলি নদীতে। বিসর্জনের পরেই কিন্তু সব শেষ নয়, তারপরেই হচ্ছে আসল খেলা। বিসর্জনের সময় তার মাথার চুল, কাকন, শাড়ি, কিছুটা কপালের অংশ কেটে একটি আধারে রেখে তান্ত্রিক মতে সারা বছর পুজো করা হয়। এই মন্দিরে কিন্তু তোমরা কোনো সময় আসলে কালী ঠাকুরের মূর্তি দেখতে পাবে, শুধু দেখতে পারবে তার কাঠামো এবং শাড়ি, গহনা। মাত্র এই মূর্তি তারাই দেখতে পায় যারা কালী পুজোর দিন এই মাকে দর্শন করতে আসে। তোমরা কারা কারা গুপ্তিপাড়াতে এই দিন এসছিলে তোমরা কিন্তু কমেন্ট করো। এর ইতিহাস যতটা জানা সম্ভব হয়েছে সবকিছুই কিন্তু শেয়ার করেছি তোমাদের সাথে। বিশেষ করে আমিও কিন্তু প্রথমবারের জন্যই এই ঠাকুর দর্শন করলাম। গুপ্তিপাড়ায় থাকা সত্ত্বেও এখানে এসে এই দিনে ঠাকুর দর্শন করা হয়। তোমরা এবছর যারা ঠাকুর দেখাটা মিস করলে তারা কিন্তু নেক্সট বছর পরবর্তী সময় অবশ্যই এসো। আরেকটি বিশেষ প্রথা পঞ্চমুণ্ড আসন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মন্দিরের নিচে একটি বেদির মধ্যে 5টি নরমুণ্ড বা মাথার খুলি প্রথিত আছে, তাই এটি পঞ্চমুণ্ডার পীঠস্থান নামেও পরিচিত। আজকে কিন্তু একটা জিনিস আমি দেখতেই চাই, গুপ্তিপাড়ার মানুষ কারা কারা এই ভিডিওটি শেয়ার করে। এই ভিডিওতে শুধুমাত্র একটাই কমেন্ট চাই, যেটা জয় মা দেশকালী। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।